ভাই, হ্যাঁ বলেন। মালয়েশিয়ায় তো কনস্ট্রাকশন ভিসায় আইসি, কনস্ট্রাকশন ভিসার ওয়ার্কারদের ক্ষমতা কেমন? ভাই ক্ষমতা তো বিশাল ক্ষমতা, পারমাণবিক বোমা সব আপনার নামে, সব আপনার। এটা না, মানে আমি বলতে চাচ্ছি, আমার কথার ভুল হয়েছে, বলতে চাচ্ছি আমি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আমি এখান থেকে ইউরোপ কিংবা অন্যান্য দেশে ভ্রমণ করতে যাইতে পারবো? হ্যাঁ পারবেন। এটা কি সহজে নাকি এটার জন্য জটিল প্রসেস? যদি আপনি লিগাল পথে থাকেন, সব ডকুমেন্ট গুছাইয়ে দেন, তাহলে খুব সহজ একটা বিষয়। ভাই, হ্যাঁ বলেন। তো অন্যান্য দেশে ভ্রমণ করতে গেলে কি কি ডকুমেন্ট লাগতে পারে? কি কি ডকুমেন্ট আপনার কাছে যেগুলো আছে সেগুলোই তারা চাবে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, আপনার ভিসা, পাসপোর্টের ফটোকপি, হ্যাঁ, আবার বসের অনুমতি। বিশেষ করে সেকেন্ড যে আপনার বসে অনুমতি দিতে চায় না, হ্যাঁ, তারা মনে করে যে সবসময় আপনি তার কামলাগিরি করবেন। হ্যাঁ, আর আপনি কামলাগিরি করলেই তো হ্যাঁ লাভ। হ্যাঁ, আর যদি আপনি এ জায়গা ও জায়গা ঘুরিয়ে বেড়ান, তার তো আর লাভ নেই। হ্যাঁ। তা ওই এজেন্টেই সব ঝামেলা। তো মূলত এজেন্ট যদি সে অনুমতি দেয় তাহলে আমরা যে কোনো কাজই করতে পারবো, যে কোনো দেশেই যাইতে পারবো, যে কোনো ক্রাইম না, মানে আছে না স্বাধীনতা মতো অনেক কাজ। হ্যাঁ হ্যাঁ, এটাই হ্যাঁ, সো এগুলো করতে পারবো এবং অন্যান্য দেশে ভ্রমণ করতেও যাইতে পারবো। ইজি ভাবে করতে পারবেন মূলত কোনো। সুরাতটা বসের অনুমতি, আপনি সুরাত সেঞ্চুরি বানায় নিলে হবে না। না 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 না। ওরা আপনার ভেরিফিকেশন করার জন্য বসরে কল দেয়। হ্যাঁ অবশ্যই, ফোন কল দিয়ে নাম্বার বলে, দেওয়া আছে। কল দিয়ে জিজ্ঞেস করে যে এই ওয়ার্কারকে কে আপনি ছুটি দিয়েছেন, এই ওয়ার্কার আপনাকে সিঙ্গাপুর বা এই অমুক দেশে যাচ্ছে, তো আপনি কি অনুমতি দিয়েছেন? এজেন্ট যদি বলে হ্যাঁ দিয়েছি, তাহলে ওকে, আপনার আপনার সব সমস্যার সমাধান। এটাই।